আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে আপনাদের জানাই স্বাগতম। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই পর্বে আলোচনা করব টেক্সট বক্স নিয়ে। আমরা যারা প্রফেশনালি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, আমাদের প্রতিনিয়ত টেক্সট বক্স নিয়ে কাজ করতে হয়। তো আমরা এই পর্বে টেক্সট বক্সের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার্স। টেক্সট বক্স ইনসার্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব ইনসার্টে। ইনসার্টে ক্লিক করলে দেখুন ডান পাশে রয়েছে টেক্সট বক্স। আমরা এখানে ক্লিক করব একটি। ক্লিক করার পর দেখুন এখানে বিল্ট ইন অনেকগুলো টেক্সট বক্স রয়েছে। আপনি চাইলে এই টেক্সট বক্স নিয়েও কাজ করতে পারেন। আমি সিম্পল টেক্সট বক্সের উপর ক্লিক করলাম। দেখুন একটি টেক্সট বক্স ড্র হয়েছে। এখন এর মধ্যে দেখুন অনেকগুলো ডামি টেক্সট রয়েছে। আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস চেপে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমরা আমাদের এখানে টেক্সট লিখব। আমি লিখি টেক ভিলেজ। ওকে, আমি টেক্সটটি লিখলাম। লেখার পর আমি বাইরেটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এটা হচ্ছে আমার এই টেক্সট বক্সের শেপ। আমরা প্রথমে শেপটাকে চেঞ্জ করব। তো শেপটাকে চেঞ্জ করার জন্য আমরা এই যে চারদিকে যে বাউন্ডারি রয়েছে, জাস্ট বাউন্ডারির উপর কার্সারটি রাখবো। রাখার পর দেখুন এরকম একটি চার কর্নার আলা একটি অ্যাঙ্গেল চলে আসছে। এখানে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখুন শেপ ফরম্যাটটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে দেখুন এর অধীনে রয়েছে শেপ আউটলাইন। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার রয়েছে। আমরা এখান থেকে একটি কালার নির্বাচন করব। এখন নির্বাচন করার পর এটা কিন্তু একটি চিকন একটি লাইন ড্র হয়েছে। আমরা চাচ্ছি এটাকে একটু মোটা করব। এই জন্য জাস্ট আবার ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাব শেপ আউটলাইন। দেখুন এখানে রয়েছে ওয়েট। এখান থেকে আমরা সাইজটাকে বড় করে দেবো। আমি ছিলাম 3 পিটি। দেখুন আমাদের শেপটা কিন্তু একটু বড় হয়েছে, তাই তো? আবার চাইলে এই শেপটাকে আপনি ধরে জাস্ট এখানে কার্সারটি রেখে নিচের দিকে নিয়ে আসতে পারেন, মুভ করতে পারেন। আমি মুভ করলাম। মুভ করার পরে আমি চাচ্ছি যে এই যে শেপ রয়েছে এরকম শেপ রাখবো না, আমি একটু কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য জাস্ট আবার এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর দেখুন এই পাশে একটি ইনসার্ট হবে শেপ টুল। এর উপরে দেখে রয়েছে এডিট শেপ। জাস্ট এখানে ক্লিক করব। চেঞ্জ শেপ। এখানে অনেকগুলো শেপ রয়েছে। এখান থেকে যদি আমি এখানে এরকম ক্লিক করি দেখুন আমাদের শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমি আবার এখানে কাছে রাখলাম। রেখে আবার চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমার পছন্দ মোতাবেক আমি আমার শেপটি নেব। যদি এখানে এখানে ক্লিক করে দেখুন আমার এই টাইপের কিন্তু শেপ চলে আসছে। এটা ভালো লাগছে না, আমরা আবার এখানে যাই, গিয়ে রেক্ট্যাঙ্গেল স্ট্যান্ডার্ড যেটা সেটা করে দেই। এখন আমরা টেক্সট নিয়ে আসবো। আমি জাস্ট এই টেক্সট বক্সের উপর কাছে রাখলাম। রেখে আমি যদি এই পাশে ফলো করি দেখুন এখানে রয়েছে টেক্সট ডিরেকশন। এখানে ক্লিক করলে দেখুন প্রথম রয়েছে হরিজন্টাল। বাই ডিফল্ট হরিজন্টাল থাকে টেক্সটগুলো। এরপরে রয়েছে রোটেট। রোটেট অল টেক্সট 90 ডিগ্রি। যদি এখানে ক্লিক করি দেখুন আমাদের টেক্সটটা কিন্তু ভার্টিক্যালি চলে আসছে। আবার এখানে ক্লিক করি, আমরা ক্লিক করে এটাকে আমরা ঠিক করে দিই, হরিজন্টাল করে দিলাম। ওকে, এরপর আমরা এই শেপটা একটু বড় করি, বোঝানোর জন্য একটু বড় করতে হবে আমাদের। একটু বড় করলাম। বড় করার পর এখানে কার্সারটি রাখলাম। কার্সারটি রেখে আমরা অ্যালাইন টেক্সটে ক্লিক করি। বাই ডিফল্ট টেক্সটগুলো টপে থাকে। যদি আমি মিডলে ক্লিক করি দেখুন আমার টেক্সটটি মিডলে চলে আসছে। আবার যদি টপে ক্লিক করে দেখুন টপে চলে আসবে। ওকে, এরপরে আমরা এখানে আরও কিছু টেক্সট ইনসার্ট করব বোঝানোর জন্য। আমি জাস্ট শুধু লিখি কিছু। আমি জাস্ট শুধু কিছু লিখছি আপনাদের বোঝানোর জন্য। দেখুন আমাদের টেক্সটগুলো কিন্তু ভিতরে চলে গেছে। এখন যদি আপনি আরেকটা টেক্সট বক্স ড্র করে এটাকে লিঙ্ক আপ করে দেন তাহলে কিন্তু এই লেখাগুলো আপনার দ্বিতীয় যে টেক্সট বক্স সেখানে চলে যাবে। তো আমি এখানে কার্সারটি রাখলাম। রেখে আবার চলে যাই। আমি কার্সারটি এখানে রেখে চলে যাচ্ছি ইনসার্টে। ইনসার্ট থেকে টেক্সট বক্স, এই যে রয়েছে ড্র টেক্সট বক্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমি এখানে ক্লিক করব। ওকে, আমাদের কিন্তু আরেকটি টেক্সট বক্স তৈরি হয়ে গেল। আমি যেটা করব এই টেক্সট বক্সের সাথে এই টেক্সট বক্সে লিঙ্ক আপ করব। লিঙ্ক আপ করলে যেটা হবে এখানকার কিছু টেক্সট, যে সকল টেক্সট হাইড হয়ে গেছে সেই টেক্সটগুলো দ্বিতীয় বক্সে চলে আসবে। তো আমি এই জন্য জাস্ট কার্সারটা এখানে রাখবো। রেখে ক্রিয়েট লিঙ্ক এখানে ক্লিক করব। দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি
আমার কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটি বক্স আকারে চলে আসছে, অ্যারে আকারে। আমি আমার টেক্সট বক্সের মধ্যে জাস্ট আমি এখানে একটি ক্লিক করব। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে যে সকল টেক্সট আমার ভিতরে ছিল সেই টেক্সটটা কিন্তু আমার এখানে চলে এসেছে। আবার যদি এখানে, ওকে, এখন আপনি চাইলে এই টেক্সট বক্সটাকে আপনি লিঙ্ক আপ রয়েছে এটাকে আপনি ব্রেক লিঙ্ক আপ করতে পারেন। এই জন্য আপনি এখানে কাজটি রাখবেন, রেখে ব্রেক লিঙ্ক আপে ক্লিক করবেন, তাহলে এই টেক্সটগুলো চলে গেল এবং ভিতরে কিন্তু আমাদের সেই টেক্সটগুলো ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন? তো আমি আবার লিঙ্ক আপ করে দেই, লিঙ্ক আপ করে দিলাম। ওকে, ডিয়ার ভিউয়ার্স, আমাদের অনেক সময় এরকম করতে হয় যে আমরা একটি ডকুমেন্ট তৈরি করেছি, সেখানে অনেকগুলো টেক্সট বক্স রয়েছে, আমরা নির্দিষ্ট কিছু টেক্সট বক্সকে হাইড করে ডকুমেন্টটি প্রিন্ট করব। তো এই কাজটি করার জন্য আমরা জাস্ট আমাদের টেক্সট বক্সটি সিলেক্ট করব, জাস্ট এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সিলেকশন প্যানেল রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে সিলেকশন প্যানেল চলে আসবে, এখানে রয়েছে অল হাইড। যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সবগুলো টেক্সট বক্সগুলো হাইড হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি সবগুলো সামনে চলে আসবে। আর এখানে যেহেতু আমরা দুটি টেক্সট বক্স ইনসার্ট করেছি, আমি চাচ্ছি যে আমাদের এই যে 2 নম্বর যে টেক্সট বক্সটি রয়েছে এটাকে আমরা হাইড করে আমরা প্রিন্ট করব, তাই না? এই জন্য জাস্ট এখানে এটি ক্লিক করব। দেখুন, আমাদের 2 নম্বর যে টেক্সট বক্স সেটা কিন্তু হাইড হয়ে গেছে। আবার এখানে ক্লিক করি, সেটা কিন্তু আবার চলে আসবে। আবার যদি আমি এটাতে ক্লিক করি তাহলে আমাদের এটা হাইড হয়ে যাবে। এইভাবে চাইলে আমরা আমাদের টেক্সট বক্সকে বিভিন্ন অ্যাঙ্গেলে মডিফাই করে আমাদের কাঙ্ক্ষিত কাজটা করতে পারবো। ডিয়ার ভিউয়ার, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।